Bitcoin is going to the moon, as we say. It's going to the moon. I want America to be the nation that leads the way, and that's what's এভাবেই নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টোকারেন্সির রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরে ট্রাম্প ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বেশ চাঙা হয়ে ওঠে ক্রিপ্টো বাজার। জানুয়ারির মাঝামাঝি সময়ে রেকর্ড সর্বোচ্চ $1,09,000 উপরে পৌঁছায় বিটকয়েনের দাম। এরপর থেকেই ধীরে ধীরে কমতে থাকে ক্রিপ্টোকারেন্সির দর। $1,00,000 নিচে নেমে বাজার ওঠানামা করতে শুরু করে বিটকয়েনের। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে তথাকথিত মিম কয়েনগুলো। বিশেষ করে ট্রাম্পের চালু করা ট্রাম্প কয়েনের দাম ফেব্রুয়ারিতে কমে যায় সর্বোচ্চ 70%। তবে ততক্ষণে মিম কয়েনের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার ক্রিপ্টো সম্পদ অর্জন করেন ট্রাম্প। এভাবেই যুক্তরাষ্ট্রকে ক্রিপ্টোকারেন্সির সাম্রাজ্য করার পথে এগুচ্ছেন অপ্রতিরোধ্য গতিতে, যার অধিপতি হতে চান ট্রাম্প নিজেই। এরই অংশ হিসেবে এবার যুক্তরাষ্ট্রে বিটকয়েনের কৌশলগত রিজার্ভ গড়ে তুলতে স্থানীয় সময় বৃহস্পতিবার নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়ায় 6% মতো কমে যায় ক্রিপ্টোকারেন্সির দর। এমনকি নতুন এই মজুত মার্কিনদের কিভাবে উপকৃত করবে তাও স্পষ্ট নয়। এই অবস্থায় হোয়াইট হাউসের ক্রিপ্টো নীতি প্রধান ডেভিড শেক্স জানিয়েছেন, এই রিজার্ভ গঠনে কেবল ফৌজদারি এবং দেওয়ানি মামলায় জব্দ করা বিটকয়েন ব্যবহার করা হবে। এর অর্থ হল এতে করদাতাদের 1 পয়সাও খরচ হবে না, আর্থিক বোঝা বহনের ঝুঁকিও নেই। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সরকারের কাছে প্রায় 2 লাখ বিটকয়েন আছে বলে জানান হোয়াইট হাউসের ক্রিপ্টো নীতি প্রধান, যার বর্তমান বাজার মূল্য $17 বিলিয়ন। সম্প্রতি বিটকয়েন ছাড়াও 4টি ডিজিটাল মুদ্রাকে কৌশলগত রিজার্ভে অন্তর্ভুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প, যেখানে রয়েছে ইথেরিয়াম, XRP, সোলানা ও কার্ডানো। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।